আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 1971 সালে জামাত মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। আমি সেটা বিশ্বাস করি এবং তাদের যে মুক্তিযুদ্ধ বিরোধিতা সঠিক ছিল সেটা আমার বর্তমান স্টাডি থেকে আমি সেটাও বিশ্বাস করি। কিন্তু তাদেরকে যুদ্ধ অবরোধের নামে ফাঁসি দেওয়া হলো যেই ধরনের আইনে, সেই একই ধরনের আইনে বর্তমানের শেখ হাসিনা সহ তাদের এমপি মন্ত্রীদের ফাঁসি দেওয়া হচ্ছে না কেন? কারণ আমরা প্রতিটা পট পরিবর্তনের পর ভুলে যাই যে আমাদের উদ্দেশ্য কী ছিল। এক শাসক গেছে, আরেক শাসক আসবে, আমাদের ওই আশাই রয়ে যায় যে নতুন শাসক আসার পরে আমরা শান্তি পেয়ে যাব। বাস্তবে না, এভাবেই 53 বছর ধরে চলছে, 47-এর পর চলছে, পাকিস্তান আমলে এইভাবেই চলেছে, ব্রিটিশরা এইভাবেই সিস্টেমটা করে দিয়ে গেছে যে একজন আসবে একজন যাবে, একজন আসবে একজন যাবে, কিন্তু নিয়ম তাদেরই থেকে যাবে। জনগণকে শোষণ, জনগণের টাকা লুটপাট করে ওই রবার্ট ক্লাইভের মতন পশ্চিমে প্রেরণ করা এবং পরবর্তীতে শেষ জীবনে পশ্চিমে ভোগবিলাসী জীবনযাপন করা। জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, অনেক সুশীলরা বলে এগুলো বাস্তব। আচ্ছা, 1971 সালে যখন কোনো ভিডিও ছিল না, মানুষের হাতে মোবাইল ছিল না, মানুষের হাতে ক্যামেরাও ছিল না, সাংবাদিক ছাড়া, তখনকার বিষয় যদি প্রমাণ করে দেন, এখন কেন প্রমাণ করা যাচ্ছে না যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে প্যানেল, মন্ত্রী পরিষদ, এমপি মন্ত্রী, তারা মিলে মানুষ হত্যার মতো যুদ্ধ অপরাধ করেছে? এবং কি পুলিশ, সেনাবাহিনী, শিল্পপতিরাও এই মানুষ হত্যাকে, যুদ্ধ অপরাধকে প্রশ্রয় দিয়েছে। এখন প্রমাণ করা যাচ্ছে না, এখন এগুলো প্রমাণ করা যাচ্ছে না। হাসি পায়, কেন প্রমাণ করা যায় না? আদালত, আমরা সাধারণত বুঝে থাকি যে আদালত ন্যায় দিবে, কোনো দিনও নয়। আদালত কোনো দিনও ন্যায় দিতে পারে না, কারণ এই আদালত চলে পশ্চিমা আইনে। আপনি একজনকে ফাঁসি দেন, এখন হাসিনাকে এনে ফাঁসি দেন, দেখবেন পশ্চিমারা এটার ভিতরে হস্তক্ষেপ করবে, কারণ এখানে পশ্চিমা যারা টাকা লুটপাট করেছে তারা টাকাটা কোথায় নিছে? পশ্চিমেই তো নিছে। সুতরাং এটা তো পশ্চিমা ডিম, পশ্চিম হলো মুরগি, আর এদের ডিম হচ্ছে শেখ হাসিনা, মন্ত্রী পরিষদ, এমপি মন্ত্রী, এরা ভূমি মন্ত্রীর 135, 300, 350 বাড়ি কোথায়? পশ্চিমে। এরা আবার গান শিখায় জনগণকে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবো কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। জিতেন্দ্র লাল রয়, ডিএল রায় এই গানটা পশ্চিমা ধাঁচে তো গাইছে, কিন্তু ডিএল রায়ের জন্ম ভারতে, মৃত্যুও ভারতে। তাহলে বুঝেন তাদের নেতারা কি ডিএল রায় থেকেও ভালো দেশপ্রেমিক? এরা এই দেশ থেকে কামিয়ে ইনকাম করে সব পশ্চিমে পাঠাবে, লুটপাট করে পশ্চিমে পাঠাবে এবং জনগণকে বোকা বানাবে।